একদিন এক রাজু নামের কিপ্টে বাবুর বাড়িতে এক আত্মীয় এলো। রাজু কিপ্টে তখন তার ছেলেকে বলল, মিরাজ বাজার থেকে ভালো মিষ্টি নিয়ে আয় তো। মিরাজ বলল, বাবা ঠিক আছে। মিরাজ বাজারের দিকে রওনা দিল। 2 ঘন্টা পর ফিরে এলো বাজার থেকে। বাবা মিরাজকে জিজ্ঞেস করলো, মিষ্টি কোথায়? মিরাজ বলল, বাবা আমি তো মিষ্টির দোকানে গেছিলাম, মিষ্টির দোকানদারকে বললাম সবচেয়ে বাজারের সেরা মিষ্টি দাও। দোকানদার বলল, এমন মিষ্টি দেবো একদম মাখনের মতো। আচ্ছা, আমি ভাবলাম তাহলে মাখনই নিয়ে যাই। তারপর মাখনের দোকানে গেলাম। দোকানদার বলল, এমন মাখন দেবো একদম মধুর মতো হবে। তারপর আমি ভাবলাম তাহলে মধুই নিয়ে যাই। তারপর মধুর দোকানে গেলাম। দোকানদার বলল, এমন মধু দেবো একদম পানির মতো পরিষ্কার। সামারিয়া। তারপর আমি ভাবলাম পানি তো বাড়িতেই আছে, তাই আর কিছু না নিয়ে খালি হাতেই ফিরে আসলাম। বাবা এই কথা শুনে মিরাজকে বলল, ওয়াও মিরাজ, তুই তো অনেক মজার কাণ্ড করলি। তারপর বাবা বলল, মিরাজ তবে তুই একটা বড় ক্ষতি করে ফেলেছিস। ছেলে বলল, কি এমন ক্ষতি করলাম বাবা? বাবা বলল, দোকানে ঘুরে ঘুরে তো তোর জুতো নিশ্চয়ই ক্ষয় হয়ে গেছে। তারপর মিরাজ এমন কিছু বলল সেটা শুনে আপনি হাসি আটকাতে পারবে না। মিরাজ কি এমন বলল সেটা শোনার আগে আপনার মায়ের বয়স 100 বছর বেড়ে যায় যদি এই ভিডিওটি 3 সেকেন্ডের মধ্যেই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। 3, 2, 1. তারপর মিরাজ বলল, বাবা আমি তো জুতো আত্মীয়দেরটাই পরে গেছিলাম।